আসসালামু আলাইকুম। আলামিন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে বড় চৌকাঠ লাগাইছেন, জি হ্যাঁ? এখন চৌকাঠ লাগাইছেন, উপরে তো গাঁথনি আছে, জি হ্যাঁ? ওই জি গ্যাপটা। হ্যাঁ তো উপরেও আবার কেলাম দেওয়া লাগে। ২ সাইডে তো নিচে দিছেন, উপরে দিছেন। ৪ টা কেলাম দেওয়া আছে। আবার উপরে দিছেন ২ টা। কেন ভাই? ভাই, এটা দেওয়ার কারণ এটা বড়, বড় আছে ৬ ফিট। ৬ ফিট। তা যখন আপনার এখানে আছে, এটা যখন হয়তো শুকাই যাবে, কাঠ টান ধরতে হয়, তখন হয়তো এটা আপনার নিচের দিকে নামতে নামতে পারে। পারে। তখন হ্যাঁ, দরজা আর খেলবে না। দরজার হয়তো সমস্যা হতে পারে। এই জন্য আমরা ওটা ওখানে দিছি। এখানে আরো কিছু কাজ বাকি আছে। জি, জি। যেমন এখানে আপনার বিমের মতন করে রড দিন, হ্যাঁ। রড দিয়ে একসাথে এটা লিন্টনের মতন একটা ঢালাই হবে। আচ্ছা। ওই মানে কিলামের সোজা সাথে কথা, এই কেলামের সাথে রড একবারে ঢালাইটা বইরা ঢালাই। ঢালাই একবারে বন্ডিং হয়ে যাবে। তাইলে সাথে আর কোনো এই ভাঁজটা যে হবে সেটা আর সেটা হওয়ার কোনো সুযোগ নেই। সম্ভাবনাই নেই। না, এখানকার যাই আমি কাজ আইসা দেখতেছি, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। আর বাড়িওয়ালাও এতে কিন্তু আন্তরিক থাকতে হবে। শুধু একা মিস্ত্রি সম্ভব না, যতক্ষণ না বাড়িওয়ালা এই স্পেস গুলো তৈরি না করে দিবে। তো এই যে দেখেন, ভবিষ্যতে কি হবে সেটা যদি আপনি চিন্তা না করেন, তাহলে এত বড় একটা দরজা, মেইন বিল্ডিং এর মেইন কিন্তু এটা সেফটিরও ব্যাপার-স্যাপার আছে। সেফটিরও ব্যাপার-স্যাপার আছে। হ্যাঁ? এখন তো লাত্তি-লুত্তি দিয়ে মানুষ দরজা ভাইঙ্গা বাড়িতে ঢুকে যাইতেছে। সেগুলোরও ব্যাপার আছে। তো এটা খুবই ভালো হয়েছে। আপনারা জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে ভাই? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।